বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কিতাবুল গোসল, গোসল অধ্যায়। এ প্রসঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, وَإِن كُنتُمْ جُنُبًا فَاطَّهَّرُوا وَإِن كُنتُم مَّرْضَىٰ أَوْ عَلَىٰ سَفَرٍ أَوْ جَاءَ أَحَدٌ مِّنكُم مِّنَ الْغَائِطِ أَوْ لَامَسْتُمُ النِّسَاءَ فَلَمْ تَجِدُوا مَاءً فَتَيَمَّمُوا صَعِيدًا طَيِّبًا فامسحوا بوجوهكم وأيديكم منه ما يريد الله ليجعل عليكم من حرج ولكن يريد ليطهركم وليتم نعمته عليكم لعلكم تشكرون। যদি তোমরা অপবিত্র থাকো তবে বিশেষভাবে পবিত্র হবে। তোমরা যদি পীড়িত হও বা সফরে থাকো বা তোমাদের কেউ শৌচাগার থেকে আসে অথবা তোমরা স্ত্রীর সাথে সঙ্গত হও এবং পানি না পাও, তবে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করবে এবং তা তোমাদের মুখে ও হাতে বোলাবে। আল্লাহ তোমাদের কষ্ট দিতে চান না, বরং তিনি তোমাদের পবিত্র করতে চান আর তোমাদের প্রতি তার অনুগ্রহ পূর্ণ করতে চান, যাতে তোমরা শুকর আদায় করো। সূরা মাইদা আয়াত 6। এবং আল্লাহ তাআলা আরও ইরশাদ করেন, يا أيها الذين آمنوا لا تقربوا الصلاة وأنتم سكارى حتى تعلموا ما تقولون ولا جنبا إلا عابري سبيل حتى تغتسلوا وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم إن الله كان عفوا غفورا। হে মুমিনগণ, তোমরা নেশায় মত্ত অবস্থায় নামাজের কাছেও যেও না, যতক্ষণ না তোমরা যা বলো তা বুঝতে পারো, আর অপবিত্র অবস্থায় নয়, যতক্ষণ পর্যন্ত না তোমরা গোসল করো। তবে মুসাফির অবস্থার কথা স্বতন্ত্র। আর যদি তোমরা অসুস্থ হও কিংবা সফরে থাকো অথবা তোমাদের কেউ প্রস্রাব পায়খানা থেকে এসে থাকে অথবা তোমাদের স্ত্রী সহবাস করে থাকো এবং পানি না পাও, তবে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নাও। মাসেহ করবে স্বীয় মুখমণ্ডল ও হাত। নিশ্চয়ই আল্লাহ হলেন অতিশয় মার্জনাকারী, পরম ক্ষমাশীল। সূরা নিসা আয়াত 43। পরিচ্ছেদ 174। গোসলের পূর্বে ওযু করা। হাদিস 246। হযরত আব্দুল্লাহ ইবনে ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাবাতের গোসল করতেন তখন প্রথমে তার হাত দুটো ধুয়ে নিতেন, তারপর সালাতের ওযুর মতো ওযু করতেন, তারপর তার আঙ্গুলগুলো পানিতে ডুবিয়ে নিয়ে চুলের গোড়া খেলাল করতেন, তারপর তার উভয় হাতের 3 আঁজলা পানি মাথায় ঢালতেন, তারপর তার সারা দেহের উপর পানি পৌঁছিয়ে দিতেন। হাদিস 247। মুহাম্মদ ইবনে ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে মাইমুনা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের ওযুর ন্যায় ওযু করলেন, অবশ্য পা দুটো ছাড়া, এবং তার লজ্জাস্থান ও যে স্থানে নাপাক লেগেছে তা ধুয়ে নিলেন, তারপর নিজের উপর পানি ঢেলে দেন, তারপর সেখান থেকে সরে গিয়ে পা দুটো ধুয়ে নেন।
এই ছিল তার জানাবাতের গোসল। পরিচ্ছেদ ১৭৫ স্বামী স্ত্রীর একসাথে গোসল। হাদিস ২৪৮ হযরত আদম ইবনু আবি ইয়াস রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পাত্র থেকে পানি নিয়ে গোসল করতাম। সেই পাত্রকে ফারাক বলা হতো। পরিচ্ছেদ ১৭৬ একসা বা অনুরূপ পাত্রের পানিতে গোসল। হাদিস ২৪৯ হযরত আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে আবু সালামা রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ও আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভাই আয়েশা রাদিয়াল্লাহু আনহার নিকট গেলাম। তার ভাই তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসল সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তিনি প্রায় একসা অর্থাৎ ৩ কেজির চেয়ে কিছু পরিমাণ বেশি এর সমপরিমাণ এক পাত্র আনালেন। তারপর তিনি গোসল করলেন এবং নিজের মাথার উপর পানি ঢাললেন। তখন আমাদের ও তার মাঝে পর্দা ছিল। আবু আবদুল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে, ইয়াজিদ ইবনে হারুন রাহমাতুল্লাহি আলাইহি, বাহজ ও জুদ্দি রাহিমাহুমুল্লাহ, শুআবা রাহমাতুল্লাহি আলাইহি থেকে নাহওয়াম মিন সাইন এর পরিবর্তে কদরি সাইন একসা পরিমাণ এর কথা বর্ণনা করেন। হাদিস ২৫০ হযরত আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে আবু জাফর রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন যে, তিনি ও তার পিতা জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা এর কাছে ছিলেন। সেখানে আরও কিছু লোক ছিলেন। তারা তাকে গোসল সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, একসা তোমার জন্য যথেষ্ট। তখন এক ব্যক্তি বলে উঠল, আমার জন্য তা যথেষ্ট নয়। জাবির রাদিয়াল্লাহু আনহু বললেন, যার মাথায় তোমার চাইতে বেশি চুল ছিল এবং তোমার চাইতে যিনি উত্তম ছিলেন অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্য তো এ পরিমাণেই যথেষ্ট ছিল। তারপর তিনি এক কাপড়ে আমাদের ইমামতি করেন। হাদিস ২৫১ হযরত আবু নুআইম রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মাইমুনা রাদিয়াল্লাহু আনহা একই পাত্রের পানি দ্বারা গোসল করতেন। আবু আবদুল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইবনে উয়াইনা রাহমাতুল্লাহি আলাইহি তাঁর শেষ জীবনে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এর মাধ্যমে মাইমুনা রাদিয়াল্লাহু আনহা থেকে ইহা বর্ণনা করতেন। তবে আবু নুআইম রাহমাতুল্লাহি আলাইহির বর্ণনাই ঠিক। পরিচ্ছেদ ১৭৭ মাথায় ৩ বার পানি ঢালা। হাদিস ২৫২ হযরত আবু নুআইম রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার মাথায় ৩ বার পানি ঢেলে থাকি। এই বলে তিনি উভয় হাতের দ্বারা ইশারা করেন। হাদিস ২৫৩ মুহাম্মদ ইবনু বাশশার রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাথায় ৩ বার পানি ঢালতেন। হাদিস ২৫৪ হযরত আবু নুআইম রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে আবু জাফর রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমাকে জাবির রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমার কাছে তোমার চাচাতো ভাই অর্থাৎ হাসান ইবনে মুহাম্মদ ইবনে হানাফিয়া এসেছিলেন। তিনি জিজ্ঞাসা করলেন, জানাবাতের গোসল কিভাবে করতে হয়? আমি বললাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ আঞ্জলা পানি নিতেন এবং নিজের মাথার উপর ঢেলে দিতেন। তারপর নিজের সারা দেহে পানি পৌঁছিয়ে দিতেন। তখন হাসান আমাকে বললেন, আমার মাথার চুল খুব বেশি। আমি তাকে বললাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল তোমার চেয়ে অধিক ছিল। পরিচ্ছেদ ১৭৮ একবার পানি ঢেলে গোসল করা। হাদিস ২৫৫ হযরত মূসা ইবনে ইসমাঈল রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, মাইমুনা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গোসলের পানি রাখলাম। তিনি তার হাত ২ বার বা ৩ বার ধুয়ে নিলেন। পরে তার বাম হাতে পানি নিয়ে
তার লজ্জাস্থান ধুয়ে ফেললেন, তারপর মাটিতে হাত ঘষলেন, তারপর কুলি করলেন, নাকে পানি দিলেন আর তার চেহারা ও দুহাত ধুয়ে নিলেন। এরপর তার সারা দেহে পানি ঢাললেন, তারপর একটু সরে গিয়ে দুপা ধুয়ে নিলেন। পরিচ্ছেদ 179। গোসলে হিলাব বা উটনির দুধ দহনের পাত্র বা খুশবু ব্যবহার করা। হাদিস 256। মুহাম্মদ ইবনুল মুসান্না রহমতুল্লাহি আলাইহির সনদ সূত্রে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাবাতের গোসল করতেন তখন হিলাবের অর্থাৎ উটনির দুধ দহনের পাত্রের অনুরূপ পাত্র চেয়ে নিতেন। তারপর এক আজলা পানি নিয়ে প্রথমে মাথার ডান পাশ এবং পরে বাম পাশ ধুয়ে ফেলতেন, দু হাতে মাথার মাঝখানে পানি ঢালতেন। পরিচ্ছেদ 180। জানাবাতের গোসলে কুলি করা ও নাকে পানি দেওয়া। হাদিস 257। হযরত ওমর ইবনে হাফস ইবনে গিয়াস রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, মাইমুনা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গোসলের পানি ঢেলে রাখলাম। তিনি তার ডান হাত দিয়ে বাঁ হাতে পানি ঢাললেন এবং উভয় হাত ধুইলেন। এরপর তার লজ্জাস্থান ধুয়ে নিলেন এবং মাটিতে তার হাত ঘষে নিলেন। পরে তা ধুয়ে কুলি করলেন এবং নাকে পানি দিলেন। তারপর তার চেহারা ধুইলেন এবং মাথার উপর পানি ঢাললেন। পরে ওই স্থান থেকে সরে গিয়ে দুই পা ধুইলেন। অবশেষে তাকে একটি রুমাল দেওয়া হলো, কিন্তু তিনি তা দিয়ে শরীর মুছলেন না। পরিচ্ছেদ 181। পরিচ্ছন্নতার জন্য মাটিতে হাত ঘষা। হাদিস 258। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর আল হুমাইদি রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে মাইমুনা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাবাতের গোসল করলেন। তিনি নিজের লজ্জাস্থান ধুয়ে ফেললেন, তারপর হাত দেয়ালে ঘষলেন এবং তা ধুইলেন। তারপর সালাতের ওযুর মতো ওযু করলেন। গোসল শেষ করে তিনি তার দুপা ধুইলেন। পরিচ্ছেদ 182। যখন জানাবাত ছাড়া হাতে কোনো নাপাকি না থাকে, ফরজ গোসলের আগে হাত না ধুয়ে পানির পাত্রে তা প্রবেশ করানো যায় কি? ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা ও বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু হাত না ধুয়ে পানিতে হাত ঢুকিয়েছেন, তারপর ওযু করেছেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা ও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা যে পানিতে ফরজ গোসলের পানির ছিটা পড়েছে তা ব্যবহারে কোনো দোষ মনে করতেন না। হাদিস 259। হযরত আব্দুল্লাহ ইবনে মাসলামা রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পাত্রের পানি দিয়ে এভাবে গোসল করতাম যে তাতে আমাদের দুজনের হাত একের পর এক পড়তে থাকত। হাদিস 260। হযরত মুসাদ্দাদ রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাবাতের গোসল করার সময় প্রথমে হাত ধুয়ে নিতেন। হাদিস 261। হযরত আবুল ওয়ালিদ রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পাত্রের পানি নিয়ে জানাবাতের গোসল করতাম। আব্দুর রহমান ইবনে কাসিম রাহমাতুল্লাহি আলাইহি তার পিতার সূত্রে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে অনুরূপ হাদিস বর্ণনা করেন। হাদিস 262। হযরত আবুল ওয়ালিদ রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার স্ত্রীদের কেউ কেউ একই পাত্রের পানি নিয়ে গোসল করতেন। মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি এবং ওয়াহাব ইবনে জরির রাহমাতুল্লাহি আলাইহি, শুআবা রাহমাতুল্লাহি আলাইহি থেকে তা ফরজ গোসল ছিল বলে বর্ণনা করেছেন। পরিচ্ছেদ 183। গোসলের সময় ডান হাত থেকে বাম হাতের উপর পানি ঢালা। হাদিস 263। হযরত মুসা ইবনে ইসমাঈল রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে মাইমুনা বিনতে হারিস রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গোসলের পানি রেখে পর্দা করে দিলাম।
তিনি পানি দিয়ে 2 বার কিংবা 3 বার হাত ধুইলেন। সুলাইমান রহমতুল্লাহ আলাইহি বলেন, তৃতীয়বারের কথা বলেছেন কিনা আমার মনে পড়ে না। তখন তিনি ডান হাতে পানি নিয়ে বাম হাতে ঢাললেন এবং লজ্জাস্থান ধুয়ে নিলেন। তারপর তার হাত মাটিতে বা দেয়ালে ঘষলেন। পরে তিনি কুলি করলেন, নাকে পানি দিলেন এবং তার চেহারা ও 2 হাত ধুইলেন এবং মাথা ধুয়ে ফেললেন। তারপর তার শরীরে পানি ঢেলে দিলেন। পরে সেখান থেকে সরে গিয়ে তার 2 পা ধুইলেন। অবশেষে আমি তাকে 1 খণ্ড কাপড় দিলাম, কিন্তু তিনি হাতের ইশারায় নিষেধ করলেন এবং তা নিলেন না। পরিচ্ছেদ 184। গোসল ও অজুর অঙ্গ পৃথকভাবে ধোয়া। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি ওযুর অঙ্গসমূহ শুকিয়ে যাওয়ার পর 2 পা ধুয়েছিলেন। হাদিস 264। মুহাম্মদ ইবনে মাহবুব রহমতুল্লাহ আলাইহির সনদ সূত্রে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, মাইমুনা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গোসলের পানি রাখলাম। তিনি উভয় হাতে পানি ঢেলে 2 বার করে বা 3 বার করে তা ধুয়ে নিলেন। এরপর তিনি ডান হাতে পানি নিয়ে বাম হাতে ঢাললেন এবং তার লজ্জাস্থান ধুইলেন। পরে তার হাত মাটিতে ঘষলেন। তারপর কুলি করলেন ও নাকে পানি দিলেন, আর তার চেহারা ও হাত দুটো ধুইলেন। তারপর তার মাথা 3 বার ধুইলেন এবং তার সারা শরীরে পানি ঢাললেন। অবশেষে সেখান থেকে একটু সরে গিয়ে তার 2 পা ধুয়ে ফেললেন। পরিচ্ছেদ 185। একাধিকবার বা একাধিক স্ত্রীর সাথে সঙ্গত হওয়ার পর একবার গোসল করা। হাদিস 265। মুহাম্মদ ইবনে বাশশার রহমতুল্লাহ আলাইহির সনদ সূত্রে মুহাম্মদ ইবনে মুনতাশির রহমতুল্লাহ আলাইহি তার পিতা থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমার উক্তি, অর্থাৎ আমি এমন অবস্থায় ইহরাম বাঁধতে পছন্দ করি না যাতে সকালবেলায় আমার দেহ থেকে খুশবু ছড়িয়ে পড়ে, এ উক্তিটি উল্লেখ করলাম। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আল্লাহ আবু আব্দুর রহমানকে রহম করুন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশবু লাগাতাম, তারপর তিনি তার স্ত্রীদের সঙ্গে মিলিত হতেন। তারপর ভোরবেলায় এমন অবস্থায় ইহরাম বাঁধতেন যে তার দেহ থেকে খুশবু ছড়িয়ে পড়ত। হাদিস 266। মুহাম্মদ ইবনে বাশশার রহমতুল্লাহ আলাইহির সনদ সূত্রে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর স্ত্রীগণের কাছে দিনের বা রাতের কোনো এক সময়ে পর্যায়ক্রমে মিলিত হতেন। তারা ছিলেন 11 জন। বর্ণনাকারী বলেন, আমি আনাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলাম, তিনি কি এত শক্তি রাখতেন? তিনি বললেন, আমরা পরস্পর বলাবলি করতাম যে তাকে 30 জনের শক্তি দেওয়া হয়েছে। সাঈদ রহমতুল্লাহ আলাইহি, কাতাদা রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা করেন, আনাস রাদিয়াল্লাহু আনহু তাদের কাছে হাদিস বর্ণনা প্রসঙ্গে 11 জনের স্থলে 9 জন স্ত্রীর কথা বলেছেন। টিকা, কোন রিওয়ায়াতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেহেশতি 40 জনের শক্তি দান করা হয়েছে বলে উল্লেখ রয়েছে, এবং তিরমিজির বর্ণনায় একজন বেহেশতির শক্তি 100 লোকের শক্তির সমান বলে উল্লেখ করা হয়েছে। পরিচ্ছেদ 186। মজি বের হলে তা ধুয়ে ফেলা ও ওযু করা। হাদিস 267। হযরত আবুল ওয়ালিদ রহমতুল্লাহ আলাইহির সনদ সূত্রে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার অধিক মজি বের হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা আমার স্ত্রী হওয়ার কারণে আমি অন্য একজনকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এ বিষয়ে জিজ্ঞাসা করার জন্য পাঠালাম। তিনি প্রশ্ন করলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওযু করো এবং লজ্জাস্থান ধুয়ে ফেলো। পরিচ্ছেদ 187। খুশবু লাগিয়ে গোসল করার পর খুশবুর তাসির বা প্রভাব থেকে গেলে। হাদিস 268। হযরত আবু নু'মান রহমতুল্লাহ আলাইহির সনদ সূত্রে ইব্রাহিম ইবনে মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি তার পিতা মুহাম্মদ ইবনে মুনতাশির রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলাম এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমার উক্তি উল্লেখ করলাম যে,
আমি এমন অবস্থায় এহরাম বাঁধা পছন্দ করি না যাতে সকালে আমার দেহ থেকে খুশবু ছড়িয়ে পড়ে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুগন্ধি লাগিয়েছি, তারপর তিনি পর্যায়ক্রমে তার স্ত্রীদের সঙ্গে মিলিত হয়েছেন এবং তার এহরাম অবস্থায় প্রভাত হয়েছে। হাদিস 269। হযরত আদম ইবনু আবি ইয়াস রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি যেন এখনও দেখছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহরাম অবস্থায় তার সিথিতে খুশবুর ঔজ্জ্বল্য রয়েছে। পরিচ্ছেদ 188। চুল খেলাল করা এবং চামড়া ভিজেছে বলে নিশ্চিত হওয়ার পর তাতে পানি ঢালা। হাদিস 270। হযরত আবদান রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাবাতের গোসল করতেন তখন তিনি দুহাত ধুইতেন এবং সালাতের ওযুর মতো ওযু করতেন, তারপর গোসল করতেন, পরে তার হাত দিয়ে চুল খেলাল করতেন। চামড়া ভিজেছে বলে যখন তিনি নিশ্চিত হতেন তখন তাতে 3 বার পানি ঢালতেন, তারপর সমস্ত শরীর ধুয়ে ফেলতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরও বলেছেন, আমি ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পাত্র থেকে গোসল করতাম, আমরা একই সাথে তা থেকে আঁজলা ভরে পানি নিতাম। পরিচ্ছেদ 189। জানাবাত অবস্থায় যিনি ওযু করে সমস্ত শরীর ধুইতেন কিন্তু ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো দ্বিতীয়বার ধুইতেন না। হাদিস 271। হযরত ইউসুফ ইবনে ঈসা রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে মাইমুনা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাবাতের গোসলের জন্য পানি রাখলেন, তারপর 2 বার বা 3 বার ডান হাতে বাম হাতের উপর পানি ঢাললেন এবং তার লজ্জাস্থান ধুইলেন, তারপর তার হাত মাটিতে বা দেয়ালে 2 বার বা 3 বার ঘষলেন, পরে তিনি কুলি করলেন ও নাকে পানি দিলেন এবং চেহারা ও দুহাত ধুইলেন, তারপর তার মাথায় পানি ঢাললেন এবং তার শরীর ধুইলেন, একটু সরে গিয়ে তার 2 পা ধুইলেন। মাইমুনা রাদিয়াল্লাহু আনহা বলেন, এরপর আমি 1 খণ্ড কাপড় দিলে তিনি তা নিলেন না, বরং নিজ হাতে পানি ঝেড়ে ফেলতে থাকলেন। পরিচ্ছেদ 190। মসজিদের ভিতরে নিজের জানাবাতের কথা স্মরণ হলে তখনই বেরিয়ে পড়বে, তায়াম্মুম করতে হবে না। হাদিস 272। হযরত আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার সালাতের ইকামত দেওয়া হলে সবাই দাঁড়িয়ে কাতার সোজা করছিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে বেরিয়ে আসলেন। তিনি মুসাল্লায় দাঁড়ালে তার মনে হলো যে তিনি জানাবাত অবস্থায় আছেন, তখন তিনি আমাদের বললেন, স্ব স্থানে দাঁড়িয়ে থাকো। তিনি ফিরে গিয়ে গোসল করে আবার আমাদের সামনে আসলেন এবং তার মাথা থেকে পানি ঝরছিল। তিনি তাকবীর তাহরিমা বাঁধলেন আর আমরাও তার সাথে সালাত আদায় করলাম। আবুল আলা রাহমাতুল্লাহি আলাইহি, জুহরি রাহমাতুল্লাহি আলাইহি থেকে এবং আউজাঈ রাহমাতুল্লাহি আলাইহি ও জুহরি রাহমাতুল্লাহি আলাইহি থেকে অনুরূপ বর্ণনা করেছেন। পরিচ্ছেদ 191। জানাবাতের গোসলের পর 2 হাত ঝাড়া। হাদিস 273। হযরত আবদান রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে মাইমুনা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গোসলের পানি রাখলাম এবং কাপড় দিয়ে পর্দা করে দিলাম। তিনি 2 হাতের উপর পানি ঢেলে উভয় হাত ধুয়ে নিলেন, তারপর ডান হাত দিয়ে বাম হাতে পানি ঢেলে লজ্জাস্থান ধুইলেন, পরে হাতে মাটি লাগিয়ে ঘষে নিলেন এবং ধুয়ে ফেললেন। এরপর কুলি করলেন, নাকে পানি দিলেন, চেহারা ও 2 হাত কোনই পর্যন্ত ধুইলেন, তারপর মাথায় পানি ঢাললেন ও সমস্ত শরীরে পানি পৌঁছালেন, তারপর একটু সরে গিয়ে 2 পা ধুয়ে নিলেন। এরপর আমি তাকে একটা কাপড় দিলাম কিন্তু তিনি তা নিলেন না, তিনি 2 হাত ঝাড়তে ঝাড়তে চলে গেলেন। পরিচ্ছেদ 192।
মাথার ডান দিক থেকে গোসল শুরু করা। হাদিস 274। হযরত খাল্লাদ ইবনে ইয়াহইয়া রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমাদের কারো জানাবাতের গোসলের প্রয়োজন হলে সে দুহাতে পানি নিয়ে 3 বার মাথায় ঢালত, পরে হাতে পানি নিয়ে ডান পাশে 3 বার এবং আবার অপর হাতে পানি নিয়ে বাম পাশে 3 বার ঢালত। পরিচ্ছেদ 193। নির্জনে বিবস্ত্র হয়ে গোসল করা এবং পর্দা করে গোসল করা। পর্দা করে গোসল করাই উত্তম। বাহজ রহমতুল্লাহ আলাইহি তার পিতার সূত্রে তার দাদা থেকে বর্ণনা করেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লজ্জা করার ব্যাপারে মানুষের চেয়ে আল্লাহ পাকই অধিকতর হকদার। হাদিস 275। হযরত ইসহাক ইবনে নাসর রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনী ইসরাঈলের লোকেরা নগ্ন হয়ে একে অপরকে দেখা অবস্থায় গোসল করত, কিন্তু মূসা আলাইহিস সালাম একাকী গোসল করতেন। এতে বনী ইসরাঈলের লোকেরা বলাবলি করছিল, আল্লাহর কসম, মূসা আলাইহিস সালাম কোষ বৃদ্ধি রোগের কারণেই আমাদের সাথে গোসল করেন না। একবার মূসা আলাইহিস সালাম একটা পাথরের উপর কাপড় রেখে গোসল করছিলেন। পাথরটা তার কাপড় নিয়ে পালাতে লাগল। তখন মূসা আলাইহিস সালাম, পাথর আমার কাপড় দাও, পাথর আমার কাপড় দাও বলে পেছনে পেছনে ছুটলেন। এদিকে বনী ইসরাঈলের লোকেরা মূসার দিকে তাকালো। তখন তারা বলল, আল্লাহর কসম, মূসার কোনো রোগ নেই। মূসা আলাইহিস সালাম পাথর থেকে কাপড় নিয়ে পড়লেন এবং পাথরটাকে পিটাতে লাগলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর কসম, পাথরটিতে 6 কিংবা 7টি পিটুনির দাগ পড়ে গেল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আরও বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একসময় আইয়ুব আলাইহিস সালাম বিবস্ত্রাবস্থায় গোসল করছিলেন। তখন তার উপর সোনার পঙ্গপাল বর্ষিত হচ্ছিল। আইয়ুব আলাইহিস সালাম তার কাপড়ে সেগুলো কুড়িয়ে নিচ্ছিলেন। তখন তার রব তাকে বললেন, হে আইয়ুব, আমি কি তোমাকে এগুলো থেকে অমুখাপেক্ষী করিনি? উত্তরে তিনি বললেন, হ্যাঁ, আপনার ইজ্জতের কসম, অবশ্যই করেছেন, তবে আমি আপনার বরকত থেকে বেনিয়াজ নই। এভাবে বর্ণনা করেছেন ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার আইয়ুব আলাইহিস সালাম বিবস্ত্রাবস্থায় গোসল করেছিলেন। পরিচ্ছেদ 194। লোকের সামনে গোসলের সময় পর্দা করা। হাদিস 276। হযরত আব্দুল্লাহ ইবনে মাসলামা রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে উম্মে হানি বিনতে আবু তালিব রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি মক্কা বিজয়ের বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তাকে গোসলরত অবস্থায় দেখলাম। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তাকে পর্দা করে রেখেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ইনি কে? আমি বললাম, আমি উম্মে হানি। হাদিস 277। হযরত আবদান রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে মাইমুনা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পর্দা করেছিলাম আর তিনি জানাবাতের গোসল করছিলেন। তিনি দুহাত ধুইলেন, তারপর ডান হাত দিয়ে বাম হাতে পানি নিয়ে লজ্জাস্থান এবং যেখানে কিছু লেগেছিল তা ধুয়ে ফেললেন। তারপর মাটিতে বা দেয়ালে হাত ঘষলেন এবং 2 পা ছাড়া সালাতের ওযুর মতোই ওযু করলেন। তারপর তার সমস্ত শরীরে পানি পৌঁছালেন। তারপর একটু সরে গিয়ে 2 পা ধুইলেন। আবু আওয়ানা রাহমাতুল্লাহি আলাইহি ও ইবনে ফুজাইল রাহমাতুল্লাহি আলাইহি সতর বা পর্দা করার ব্যাপারটি এই হাদিসের অনুরূপ বর্ণনা করেছেন। পরিচ্ছেদ 195। মহিলাদের ইহতিলাম বা স্বপ্নদোষ হলে। হাদিস 278। হযরত আব্দুল্লাহ ইবনে ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা হকের ব্যাপারে লজ্জা করেন না। স্ত্রীলোকের ইহতিলাম বা স্বপ্নদোষ হলে কি গোসল ফরজ হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, যদি তারা বীর্য দেখে।
পরিচ্ছেদ 196। জুনুবি বা যার উপর গোসল ফরজ হয় এমন ব্যক্তির ঘাম নিশ্চয়ই মুসলিম অপবিত্র নয়। হাদিস 279। হযরত আলী ইবনে আবদুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তার সঙ্গে মদিনার কোনো এক পথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা হলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তখন জানাবাতের অবস্থায় ছিলেন। তিনি বলেন, আমি নিজেকে নাপাক মনে করে সরে পড়লাম। পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু গোসল করে এলেন। পুনরায় সাক্ষাৎ হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে আবু হুরায়রা, কোথায় ছিলে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি জানাবাতের অবস্থায় আপনার সঙ্গে বসা সমীচীন মনে করিনি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুবহানাল্লাহ, মুমিন নাপাক হয় না। পরিচ্ছেদ 197। জানাবাতের সময় বের হওয়া এবং বাজার ইত্যাদিতে চলাফেরা করা। আতা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, জুনুবি ব্যক্তি ওযু না করেও শিঙ্গা লাগাতে, নখ কাটতে এবং মাথা কামাতে পারে। হাদিস 280। হযরত আব্দুল আলা রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো একই রাতে পর্যায়ক্রমে তাঁর স্ত্রীদের সঙ্গে মিলিত হতেন। তখন তাঁর 9 জন স্ত্রী ছিলেন। হাদিস 281। হযরত আইয়াশ রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হলো। তখন আমি জুনুবী ছিলাম। তিনি আমার হাত ধরলেন, আমি তার সঙ্গে চললাম। এক স্থানে তিনি বসে পড়লেন। তখন আমি সরে পড়ে বাসস্থানে এসে গোসল করলাম। আবার তার কাছে গিয়ে তাকে বসা অবস্থায় পেলাম। তিনি জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা, কোথায় ছিলে? আমি তাকে ঘটনা বললাম। তখন তিনি বললেন, সুবহানাল্লাহ, মুমিন অপবিত্র হয় না। পরিচ্ছেদ 198। জুনুবী ব্যক্তির গোসলের আগে ওযু করে ঘরে অবস্থান করা। হাদিস 282। হযরত আবু নুআইম রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে আবু সালামা রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জানাবাতের অবস্থায় ঘুমাতেন? তিনি বললেন, হ্যাঁ, তবে তিনি ওযু করে নিতেন। পরিচ্ছেদ 199। জুনুবী বা যার উপর গোসল ফরজ হয়েছে এমন ব্যক্তির নিদ্রা। হাদিস 283। হযরত কুতাইবা ইবনে সাঈদ রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আমাদের কেউ জানাবাতের অবস্থায় ঘুমাতে পারবে কি? তিনি বললেন, হ্যাঁ, ওযু করে নিলে জানাবাতের অবস্থায়ও ঘুমাতে পারে। পরিচ্ছেদ 200। জুনুবী ওযু করে ঘুমাবে। হাদিস 284। হযরত ইয়াহইয়া ইবনে বুকাইর রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাবাতের অবস্থায় ঘুমাতে ইচ্ছা করতেন, তখন তিনি লজ্জাস্থান ধুয়ে সালাতের ওযুর মতো ওযু করতেন। হাদিস 285। হযরত মূসা ইবনে ইসমাঈল রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আমাদের কেউ জুনুবী অবস্থায় ঘুমাতে পারবে কি? তিনি বললেন, হ্যাঁ, যদি ওযু করে নেয়। হাদিস 286। হযরত আব্দুল্লাহ ইবনে ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, রাতে কোনো সময় তার জানাবাতের গোসল ফরজ হলে তখন কি করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ওযু করবে, লজ্জাস্থান ধুয়ে নিবে, তারপর ঘুমাবে। পরিচ্ছেদ 201। দু লজ্জাস্থান পরস্পর মিলিত হলে। হাদিস 287। হযরত মুআজ ইবনে ফাদালা রাহমাতুল্লাহি আলাইহি ও
আবু নুআইম রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ স্ত্রীর 4 শাখার মাঝে বসে তার সাথে সঙ্গত হলে গোসল ওয়াজিব হয়ে যায়। আমর রাহমাতুল্লাহি আলাইহি, শুবা রাহমাতুল্লাহি আলাইহি সূত্রে এই হাদিসের অনুরূপ হাদিস বর্ণনা করেছেন। আবু মুসা রাহমাতুল্লাহি আলাইহি, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি সূত্রেও অনুরূপ বলেছেন। আবু আবদুল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এটা উত্তম ও অধিকতর মজবুত। মতভেদের কারণে আমরা অন্য হাদিসও বর্ণনা করেছি, গোসল করাই অধিকতর সাবধানতা। পরিচ্ছেদ 202, স্ত্রীর অঙ্গ থেকে কিছু লাগলে ধুয়ে ফেলা। হাদিস 288, হযরত আবু মা'মার রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে যায়েদ ইবনে খালিদ আল জুহানী রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, স্বামী স্ত্রী সঙ্গত হলে যদি মনি বা বীর্য বের না হয় তখন কি করবে? উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, সালাতের ওযুর মতো ওযু করবে এবং লজ্জাস্থান ধুয়ে ফেলবে। উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি। এরপর আলী ইবনে আবি তালিব, জুবাইর ইবনুল আওয়াম, তালহা ইবনে উবাইদুল্লাহ ও উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুমকে জিজ্ঞাসা করেছিলাম। তারা সবাই ওই একই জবাব দিয়েছেন। আবু সালামা রাহমাতুল্লাহি আলাইহি আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে তিনি অর্থাৎ আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু একথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন। হাদিস 289, হযরত মুসাদ্দাদ রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, স্ত্রীর সাথে সঙ্গত হলে যদি বীর্য বের না হয় তার হুকুম কি? তিনি বললেন, স্ত্রীর থেকে যা লেগেছে তা ধুয়ে ওযু করবে ও সালাত আদায় করবে। আবু আবদুল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, গোসল করাই শ্রেয়, আর তাই সর্বশেষ হুকুম। আমি এই শেষের হাদিসটি বর্ণনা করেছি মতভেদ থাকার কারণে, কিন্তু পানি অর্থাৎ পানি দ্বারা গোসল অধিক পবিত্রকারী। টিকা, ওযু করার বিধান পরে রহিত হয়েছে। স্ত্রীর সাথে সঙ্গত হওয়ার কারণে গোসল ফরজ হয় এবং এটি সর্বসম্মত সিদ্ধান্ত।